লাস্ট টাইম যখন নাকি আমাদের এখানে এই পৌর কমিটির এই সেন্টারটাতে লাশ পাওয়া গেছে, তখন এখানে সিসি ক্যামেরা লাগানো আছে। তো সিসি ক্যামেরা লাগানো সত্ত্বেও এখানে কিভাবে এত বড় একটা ঘটনা ঘটে যায়। আবার সামনে আর্মি ক্যাম্পের এখানে অলওয়েজ আর্মিরা টহল দিতেছে, পাশে আবার প্রেস ক্লাব আছে। মানে সবকিছু মিলে এত প্রশাসনিক জিনিস থাকা, আবার সামনে কিন্তু পুলিশ ফাঁড়ি আছে, হ্যাঁ থানা। মানে সবকিছুর মধ্যে আমাদের এই যে সাভার কলেজের স্টুডেন্টরা আমরা যাতায়াত করি, সবসময় আমরা স্টুডেন্টরাই থাকি, কিন্তু এটা দেখা গেছে অফ ডেতে হয় বেশি। এই যে আজকের কাহিনী, আজকে আমরা ভিতরে গেছিলাম, উপরে গেছি, যাওয়ার পরে দেখলাম আনুমানিক 2 জনের লাশ পাওয়া গেছে। ভিতরে হচ্ছে পুরানো, আর একজনের লাশ হচ্ছে গাড়িতে রাখা আছে। আসলে এটা আমাদের কলেজের একটা অংশই বলা যায়, কলেজের গেটের সামনে, কলেজের পাশেই। এইখানে এর আগেও অনেকবার লাশ পাওয়া গেছে, 3-4 বার লাশ পাওয়া গেছে। এটার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমাদের এদিক দিয়ে চলাফেরা করতে এখন ভয় লাগে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমি বেশ কিছুদিন 6 মাস যাবত আগে প্রায় ক্যাম্পাসে যখন আসি, প্রায় হচ্ছে লাশের গন্ধ পাই। প্রায় আমাদের কলেজে যেহেতু আমরা আতঙ্কিত এখানে এই ব্যাপার নিয়ে, কারণ প্রায় এখানে লাশ পাওয়া যাচ্ছে এরকম। তো আমরা চাইবো অতি দ্রুত এটা সংস্কার করা হোক বা ভেঙে ফেলা হোক, কারণ এখানে তো আমাদের জীবনেরও কোনো আমরা নিরাপত্তা দেখতে পারতেছি না। এই প্রশাসনের দিক থেকে দেখা যাচ্ছে ওনারা কি করতেছে, পরপর 5টা লাশ পাওয়া গেল, তাদের কোনো কার্যক্রম নাই। আমরা চাচ্ছি, সাভার কলেজের স্টুডেন্ট সবাই চাচ্ছি যে আমাদের এই পৌরকমিটি হয় ভেঙে দেখ, সুষ্ঠুভাবে চলার জন্য, মানুষ ভালোভাবে যেন বসবাস করতে পারে, এরকম একটা বাসস্থান করে তুলুক। সাভারকে আমাদেরকে একটা সুন্দর একটা সাংগঠনিকভাবে একটা চলতে পারি, এরকম ভালো একটা বাসস্থান করে দিক তারা। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সিআইডি, পিবিআই, ক্রাইম সিন এখানে আসতেছে। আমরা ঘটনাতে খাতিয়ে দেখতেছি, বিস্তারিত তদন্ত শেষে আপনাদের অবহিত করা হবে।